একের পর এক আন্দোলন, কোনো আন্দোলন এই সরকার নিজেরাই তৈরি করছে, আবার কোনো আন্দোলন আওয়ামী লীগের প্রেতাত্মারা তৈরি করছে। এছাড়া আমরা দেখেছি যে যারা সাধারণ মানুষ এবং চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা, তারাও তাদের কোনো দাবিতে আন্দোলন করছে। তার মানে বাংলাদেশে অভ্যুত্থানের পরে তিন ধরনের আন্দোলন হয়েছে। এক, সরকারের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের প্রেতাত্মারা এবং সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীরা। এই বিষয়গুলো নিয়েই আমাদের উদ্বেগ জানানোর জন্যই আজকের এই সংবাদ সম্মেলন। এই মুহূর্তে দলের পক্ষ থেকে আমাদের যে বক্তব্য, সেই বক্তব্য আমি আপনাদের মাঝে তুলে ধরছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে একের পর এক আন্দোলন সরকারের স্থিতিশীলতার পথে ব্যাঘাত সৃষ্টি করছে। তারই ধারাবাহিকতায় গত 5 ফেব্রুয়ারি দেশের বিভিন্ন স্থানে বুলডোজার দিয়ে ধানমন্ডি 32 সহ সারা দেশের বিভিন্ন জায়গায় বাড়িঘরে অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালানো হয়েছে। যেখানে ভাঙচুর চালানো হয়েছে সেখানে কোনো আওয়ামী লীগ নাই। নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়িতে ওবায়দুল কাদের নাই। ধানমন্ডি 32-এ শেখ হাসিনা নাই। এবং যে সকল স্থাপনায় বা বাড়িতে হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, সেখানে কোনো আওয়ামী লীগের অস্তিত্ব নাই। আওয়ামী লীগ আসলে কোথায় আছে? আওয়ামী লীগ আছে সচিবালয়ে, পুলিশে, র্যাবে, বিজিবি সহ প্রশাসন ও সরকারের সকল সেক্টরে আওয়ামী লীগের সুবিধাভোগীরা বহাল তবিয়তে রয়েছে। এমনকি এই উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের সুবিধাবাদীরা এবং মুজিববাদী সৈনিকরা রয়েছে। আপনারা জানেন, উপদেষ্টা ফারুকী সাহেব তিনি গত 7ই আগস্ট তার ফেসবুকে পোস্ট করেছিলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম দায়িত্ব হবে ধানমন্ডি 32-এর বাড়ি সংস্কার করা এবং প্রদর্শন করা। অথচ আমরা এই উপদেষ্টা পরিষদের মুখ থেকেই আমরা বিপ্লবী বয়ান শুনছি, যেখানে বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়ে মুজিববাদী সৈনিক বশির আহমেদ, আলী ইমাম মজুমদার এবং ফারুকীদেরকে উপদেষ্টা পরিষদে জায়গা করে দেওয়া হচ্ছে। অন্যদিকে মুজিববাদের বিরুদ্ধে ব্যাপক বয়ান তৈরি করা হচ্ছে। এটা আসলে কিসের নমুনা? কিসের নমুনা আপনারাই বলেন? গণঅভ্যুত্থানের 6 মাস পরেও সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এই ধরনের ঘটনা সরকারের দুর্বলতার বহিঃপ্রকাশ। এবং একই সাথে এই ধরনের ঘটনা সরকারকে চ্যালেঞ্জের মুখোমুখি ফেলানোর শামিল। একদিকে সরকার রয়েছে, অন্যদিকে সরকারের কোনো উপদেষ্টা এই ভাঙচুরকে তারা উৎসব হিসেবে উপভোগ করার আহ্বান করেন। একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই ধরনের ঘটনা ঘটার ক্ষেত্রে ইন্ধন যোগান, অন্যদিকে আবার কেউ কেউ বলেন থামুন থামুন। উপদেষ্টারাও বলছেন, আবার নেতারাও বলছেন। এগুলো আসলে দ্বিমুখী আচরণ।
গণ অভ্যুত্থানের সাথে সাথে বা এই সরকার গঠিত হওয়ার পরে যদি এই ধরনের ঘটনা ঘটতো তাহলে এটি নিয়ে আসলে প্রশ্ন তোলার কোনো সুযোগ ছিল না। জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে আমরা আন্তর্জাতিক কমিউনিটি এবং বাংলাদেশের সচেতন মহলকে বোঝাতে পারতাম। কিন্তু যেহেতু সরকার গঠিত হওয়ার 6 মাস পরে এই ধরনের ঘটনা সরকারের একটি পক্ষের প্রত্যক্ষ ইন্ধনে ঘটেছে, এই ঘটনা আমরা মনে করি সরকারের স্থিতিশীলতা নষ্ট করবে এবং একই সাথে নানান ধরনের ষড়যন্ত্র কিন্তু আমরা দেখব যে উস্কে যাচ্ছে, অনেকে উস্কানি দেওয়ার সুযোগ পাবে। এতে প্রমাণিত হয় যে হয় সরকারের প্রত্যক্ষ ইন্ধন বা সহযোগিতায় এসব ঘটনা সংঘটিত হয়েছে, অথবা সরকার এসব নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। জনগণের মনে প্রশ্ন, সিটি কর্পোরেশন বা সরকারি বুলডোজার কারা সরবরাহ করলো? এই ঘটনার কারণে বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক মহলের কাছে খুবই উদ্বেগমূলক এবং নেতিবাচক বার্তা গেছে। এক, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সরকার এখনও বাংলাদেশকে স্থিতিশীল করতে পারে নাই। বিদেশি বিনিয়োগ আসার সম্ভাবনা বন্ধ হয়ে গেছে। গার্মেন্টস সহ বিভিন্ন পণ্যের রপ্তানিতে বিদেশি ক্রেতার সংকট সৃষ্টি হবে। বাংলাদেশে অবস্থানরত ও বাংলাদেশে আসতে আগ্রহী বিদেশি পর্যটকরা আতঙ্কিত হতে পারে এই ঘটনার কারণে। তার মানে এই ঘটনায় বাংলাদেশের ক্ষতি হয়েছে, আন্তর্জাতিক মহলের কাছে নেগেটিভ মেসেজ গেছে।